হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঘরে আমি রান্না করেছিলাম হচ্ছে হালিম গরুর মাংসের। সেটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করলাম। জানি সবাই পারেন, তারপরেও হচ্ছে আমি যেভাবে রান্না করি সবার সাথে একটু শেয়ার করি। চলুন, প্রথমেই হচ্ছে ডালটাকে ভিজিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমি ঘরে বানাইনি, অনেকেই হচ্ছে ডাল কয়েক পদের ডাল একসাথে মানে কয়েক রকমের ডাল একসাথে মিক্স করে তারপর হচ্ছে হালিমের যে ডালটা তারা ঘরেই বানায়, আবার মশলাটা অনেকেই বানায়, কিন্তু আমি করেছি প্যাকেট মশলায়। যাই হোক, ডালটাকে হচ্ছে গরম পানি দিয়ে মেশানোর একটাই কারণ হচ্ছে পরে যাতে দলা পেকে না যায়, একটু ভিজলে সুন্দর হয়। এই তো ডাল রেখে তারপর হচ্ছে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছি পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে গেলে আমি হচ্ছে মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো বেশি মশলা ইউজ করিনি, শুধু একটু মরিচ ছাড়া, আর হালকা একটু লবণ দিয়েছি। লবণটাও থাকে প্যাকেটেই, সব মশলা দেওয়া থাকে, সেই প্যাকেটটা সুন্দর করে দিয়ে একটু কষিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। মশলাটাকে আমি একটু কষিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম আমার কিছু ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংসের টুকরা। আর হালিমে হচ্ছে হাড্ডিটা বেশি মজা লাগে, হাড্ডি চর্বি এই সাথে মাংসগুলো থাকলে খেতে আরও দারুণ হয়। আর নলির কথা তো নাই বললাম। যাই হোক, নিজেকে সান্ত্বনা দিয়েছি, আমার একদম সলিড মাংসই ছিল, অল্প একটু মাংস আমি রেখেছিলাম উঠিয়ে হালিম খাওয়ার জন্য, সেটা দিয়েই হচ্ছে আমি রান্না করেছি। অবশ্যই পরে একদিন রান্না করব গরুর পায়া দিয়ে। যাই হোক, আমি হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছিলাম যে ভিজিয়ে রাখা পানিটা ছিল ডালের, সেটা, তারপর হচ্ছে একটু একটু করে ডালটাও দিয়ে দিচ্ছিলাম, একসাথে দিচ্ছিলাম না, আবার যদি লেগে যায়। এখন হচ্ছে এই পর্যায়ে হচ্ছে খুবই সতর্ক থাকতে হয়, কারণ ডালটা যখন ঘন হয়ে আসে তখন হচ্ছে এটা ফুটতে থাকে, সেটা গায়ে পড়ার সম্ভাবনা থাকে, আবার হচ্ছে নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। এর জন্য হচ্ছে অনবরত নাড়তে হবে। আর আমি হচ্ছে একটু করে মাংসটা চেক করে দিচ্ছিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। হালিমের মাংসটা একদম নরম না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমি হচ্ছে একদম অনবরত 5 মিনিট এটাকে নেড়েছি ঘুরিয়ে এদিক সেদিক, যাতে নিচে না লেগে যায়। আর ডালের ঘনত্বটা হচ্ছে যে যার যার পছন্দ অনুযায়ী রাখতে পারেন, কেউ একটু পাতলা পছন্দ করে, আবার কেউ একদম ঘন পছন্দ করে। ডাল ফুটতে ফুটতে আমি হচ্ছে এখানে কেটে নিয়েছিলাম হালিমের সাথে খাওয়ার জন্য শসা, কাঁচামরিচ, ধনেপাতা, আবার একটু টকও বানিয়েছিলাম। হালিমের সাথে টক না খেলে কিন্তু ভালো লাগে না, আমি হচ্ছে তেঁতুল দিয়ে বানিয়েছি, আবার হচ্ছে লেবু রসও সাথে রেখেছিলাম। যাই হোক, আমার হালিম রান্না কিন্তু ডান। আর হচ্ছে আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছিলাম, আর বাড়ার পর সবকিছু সাজিয়ে বেরেস্তা দিয়ে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, খাওয়া শুরু করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ।